জানতাম আজকে আমাকে এই ঘিটা বানিয়ে নিতেই হবে, তাই 500 গ্রাম বাটার এনেছিলাম। সেটাকে মেল্ট করে আমি ভাতে খাওয়ার জন্য বাটার ঘি বানিয়ে নিলাম বাটার থেকে। কারণ আমার এই শুদ্ধ ঘিটা খেতে বেশি ভালো লাগে। অনেক রকম ঘি তো বাজারে খেয়ে দেখেছি, কোনোটাই আমার মনে হয়নি ঠিক আছে। তার চেয়ে আমি বাটার থেকে ঘি বানিয়ে নিই, সেটাই সব থেকে সহজ হবে। তো আমি কি করলাম, বাটার গলিয়ে ঘি বানাতে শুরু করলাম। হ্যাঁ, ঘি যে আমি কিনে খাই না তা না, সেগুলো আমি রান্নাতে ইউজ করি। যেই ঘিগুলো আমি ব্র্যান্ডেড কিনে আনি সেগুলো আমি যে কোনো যে রান্নায় প্রিপারেশনে ঘি লাগে সেগুলো খাই। আর সেদ্ধ, মাখা, ভর্তা এসব খেতে গেলে যে ঘিটা লাগে সেটা আমি এরকম নিজেই বানিয়ে নিই, এই প্রসেসে ঘি বানিয়ে নিই। তো যেটা বলছিলাম যে সত্যি একদিন এমন ছিল যে আমি কিছুই করতে পারতাম না। আমার মা ভাবতেও পারেনি যে নিজে সব কিছু করে একটা সংসার করতে পারবে। তাই যারা কিছুই জানো না তাদেরকে আমি কোনো আন্ডার এস্টিমেট করছি না রান্নার ব্যাপারে। সবাই শিখে যায়, রান্না এমন কিছু একটা ব্যাপার নয়, শুধু ইচ্ছে থাকতে হবে। আমি তো কিছুই জানতাম না, আর জিজ্ঞেস করেও যে খুব একটা রান্না করি তাও না। আমি যখন খেতাম, বাইরে খেতাম বা বাড়িতে খেতাম, তখন দেখতাম ফোড়নের টেস্টটা কীরকম, ফোড়নের গন্ধটা কীরকম, মশলা কীরকম, সেই বেসিসেই আমি মশলাগুলো চিনে নিজে ব্যবহার করেছি আর রান্না করেছি। তো পারবো না এই জিনিসটা মোটেও ঠিক নয়। আমার মাও ভেবেছিল আমার দ্বারা রান্নাবান্না কিচ্ছু হবে না, কিন্তু আজকে তো আমি সেটা করেই ফেলেছি, দেখিয়েও দিয়েছি।